আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা প্রাইমারিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন। আপনারা ভাইবার জন্য যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন, তবে ভাইবার জন্য এমন কিছু কমন প্রশ্নগুলো, যে প্রশ্ন আপনাকে অবশ্যই জেনে যেতে হবে, শুধু পড়ে গেলেই হবে না, এবং এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করে আপনাকে স্ক্রিনে অথবা আয়নার সামনে রিহার্সেল করতে হবে, যাতে করে ভাইবা বোর্ডে আপনার এই প্রশ্নগুলো কোনো আটকে না যায়। কারণ ভাইবা বোর্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি মুখস্থ জিনিস, অর্থাৎ এমনকি আপনার নামও ভুলে যান, এমন হতে পারে প্রেসারে পড়ে। আচ্ছা, কি সেই প্রশ্নগুলো আমরা সেটা আপনাকে দেখাবো। প্রথম বলছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে আপনার নিজের সম্পর্কে বলুন। এটা আপনাকে বাংলায় বলতে পারে যে আপনি 2 লাইন বাংলায় বলেন, অথবা এখন বাংলায় বলবেন না, কারণ এখন যারা প্রাইমারিতে আসছে তারা সকলেই খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আপনি একটা ভালো জব নেবেন, এত কম্পিটিশন করে 2 লাইন কি 1 লাইন ইংলিশে বলবে না, এটা হতে পারে না। তাহলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনি যদি আপনার মতো করে গুছিয়ে লিখে বলে আসতে পারেন ভালো, অথবা আমরা যে নোটটা দিয়েছি এটাও আপনি নিতে পারেন, এটা আপনার আয়ত্ত করতে পারেন। আমরা কি লিখছি? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আই এম এক্স, এক্স বলতে আপনার নাম। আই এম রহিম। মাই ফাদার নেম ইজ করিম, মাদার নেম ইজ রহিমা, এখানে জেড লিখছি। আই হ্যাভ কমপ্লিটেড, আপনি যে সাবজেক্ট দিয়েছেন, বিএ অথবা বিএসএস, বিকম, যেটাই হোক, তাহলে বিএ অ্যান্ড এমএ ফ্রম ড্যাশ অ্যান্ড ড্যাশ ইউনিভার্সিটি, অথবা আপনি আপনার যে ইউনিভার্সিটির নাম লিখলেন, অথবা ড্যাশ অ্যান্ড ড্যাশ কলেজ, ঢাকা কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ এটা লিখতে পারেন, অথবা ড্যাশ অ্যান্ড ড্যাশ কলেজ আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটাও লিখতে পারেন। আপনি কুড়িগ্রাম কলেজ আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাকে যদি এই প্রশ্নটা করে ভাইভাই সাধারণত 8 থেকে 10 মিনিট হয় প্রাইমারি ভাইভাটা, কারোর জন্য আরো কম, কারোর জন্য বেশি। আপনি এই প্রশ্নে যদি আপনি 3 থেকে 4 মিনিট খেয়ে ফেলতে পারেন, তাহলে আপনি আর সবাই আপনাকে বেশি প্রশ্ন করতে পারবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, বিফোর দ্যাট আই পাসড এসএসসি অ্যান্ড এইচএসসি ফ্রম ড্যাশ অ্যান্ড ড্যাশ কলেজ। এর সাথে আপনি আরো লেজর লাগাই দিতে পারেন যে আই গট আপনার রেজাল্ট 5.00 অথবা 4.50 ইন এসএসসি এক্সাম অ্যান্ড গট এত রেজাল্ট ফ্রম এইচএসসি এক্সামিনেশন ইন 2010, 12, 14, যত এটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আপনি আরো কিছু জানেন সেই সম্পর্কে বলতে পারেন। আচ্ছা, এটা আপনি 2 নম্বর, আপনি কেন প্রাইমারিতে শিক্ষক হতে চান? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে কেন লিখতে হবে, ভুল হয়ে গেছে মিস্টেক, আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান। ঠিক আছে, তাহলে একটা সহজ প্রশ্ন, আপনি আপনার ভাষায় আগে বলতে পারবেন, লিখে নিতে পারবেন, অথবা আমরা যেটা নোট দিয়েছি নোটটা লিখতে পারেন যে আমি শিক্ষকতা একটা মহান পেশা। প্রাইমারিতে বাচ্চাদের ভিত্তি তৈরি হয়, আমি এই ভিত্তির কারিগর হিসেবে, একজন কারিগর হিসেবে নিজেকে এই মহান পেশায় নিয়োজিত করতে চাই। আপনি এই কথাটুকু বললে দেখবেন আপনার জড়তা কেটে যাবে এবং ভাইবাটা সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 3 নাম্বার, একজন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের দায়িত্ব কর্তব্য কি? আচ্ছা, 4 নাম্বার, একটি কবিতা আবৃত্তি করে দেখান। আপনি যদি বাচ্চারা যেভাবে ছড়া বলে ওইভাবে যদি আপনার মুখস্থ বলেন, তাহলে আপনার প্রতি যতটুক সন্তুষ্ট হবে, আপনি যদি বিভিন্ন অঙ্গভঙ্গি আবৃত্তর এটা করে দেখাতে পারেন, তখন আপনাকে আর একটু তারা সন্তুষ্ট হবে, মার্কসটা একটু বেশি দেবে। 1 নম্বরের গুরুত্ব অনেক বেশি। এখন একজন প্রশ্ন করতে পারে, স্যার আমি তো ইতোপূর্বে ভাইবা দিয়েছি, আমাকে তো এই প্রশ্ন ধরেনি। হ্যাঁ ভাই, আপনাকে ধরেনি, আরেকজনকে ধরছে, আরেকজনকে ধরছে, আপনি কি সকলের ভাইবা জানেন? আচ্ছা, পরবর্তীটা দেখেন, একটা দেশাত্মবোধক গান বলেন।
আপনি যদি এখানে ভাইবা বোর্ড হচ্ছে এমন একটা বিষয়, আপনাকে কি ধরবে, আপনাকে যদি গান ধরে আপনি যদি না বলেন, তখন কিন্তু আপনার নাম্বার 1 কমে গেলেও যাবে। আর আপনাকে এটা তো আপনাকে বলিনি যে ভেনেজুয়েলায় কত ব্যারেল তেল আছে, কারণ ওই প্রশ্নটা সবার মনে থাকবে না, ঠিক আছে, অথবা কেউ জানবেও না। কিন্তু দেশাত্মবোধক গান তো আপনি যে কোনো একটা জিনিস জানবেন। এবং এর পরবর্তীতে প্রশ্ন করতে পারে আপনাকে যে আপনি ট্রান্সলেশন করেন, আমি প্রাইমারির একজন যোগ্য শিক্ষক হতে যাচ্ছি, তাই না? এই সকল গাইডলাইন আমরা দিচ্ছি। নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে।